কোঅর্ডিনেশন কম্পাউন্ডস এর উপরে আমরা এখন কিছু গুরুত্বপূর্ণ প্রবলেম আলোচনা করব, যেরকম প্রশ্ন মেডিকেল ইঞ্জিনিয়ারিং ইত্যাদিতে আসছে। যেমন প্রথম প্রশ্নটির দিকে দেখো, এটা খুব পপুলার টাইপ কোশ্চেন। বলছে ম্যাগনেটিক মোমেন্ট at 1.73 pm will be shown by one among the following. আচ্ছা, দেখো এখানে ফর্মুলাটা নিশ্চয়ই তোমার মনে আছে, যে ম্যাগনেটিক মোমেন্ট মিউ ইকুয়ালস রুট ওভার n ইন্টু n প্লাস 2 বোর ম্যাগনেটন। এবার এর ক্ষেত্রে লক্ষ্য করো, এখানে টাইটেনিয়াম 4 প্লাস আছে। টাইটেনিয়াম 4 প্লাস হলো 3d0 ইলেকট্রনিক কনফিগারেশন, তাহলে এখানে নাম্বার অফ আনপেয়ার্ড ইলেকট্রন 0, তাহলে এটা তো ডায়াম্যাগনেটিক, এটা প্যারাম্যাগনেটিক সাবস্টেন্সই নয়। অপশন বি তে চলে এসো, এখানে কোবাল্ট 2 প্লাস, কোবাল্ট 2 প্লাস হলো 3d6 ইলেকট্রনিক কনফিগারেশন। 3d6 টা এখানে কিভাবে আছে লক্ষ্য করা যাক। এইভাবে আছে, যদিও আনপেয়ার্ড ইলেকট্রনের সংখ্যা 4, যেটা কিন্তু 1.73 কে ফিট করে না। এটাকে ফিট করতে হলে n ইকুয়ালস 2 হতে হবে, কারণ তাহলে মিউ ইকুয়ালস হবে রুট ওভার, সরি মিস্টেক, n ইকুয়ালস 1 হতে হবে, তাহলে রুট 3 হবে, তার মানে 1.732 pm হবে। তাহলে আমার প্রশ্নের উত্তর এ বা বি কিন্তু কোনোটাই নয়। সি তে চলে এসো, এখানে 3d9 ইলেকট্রনিক কনফিগারেশন, Cu2 প্লাস, এখানে একটা আনপেয়ার্ড ইলেকট্রন আছে, সুতরাং আমি আমার প্রশ্নের উত্তর পেয়ে গেলাম। যদিও আমি ডি এরটা করে দেখবো, যেখানে A92 প্লাস, যা কিনা 3d8 ইলেকট্রনিক কনফিগারেশন, তাহলে 1 2 3 4 5 6 7 8, তার মানে এখানে n ইকুয়ালস 2, দুটো আনপেয়ার্ড ইলেকট্রন, সেক্ষেত্রে মিউ কত হবে, রুট ওভার 2 ইন্টু 2 প্লাস 2, তাই মিলবে না, সুতরাং অ্যান্সার হবে অপশন সি। এইভাবে এই ধরনের প্রবলেম করতে হবে। পরের কোশ্চেনে চলে এসো, বলছে হুইচ অফ দ্য ফলোইং কার্বনিলস উইল হ্যাভ স্ট্রংগেস্ট সিও বন্ড। আচ্ছা, এটার ব্যাখ্যা বুঝতে গেলে তোমাকে আমি ভিডিও নম্বর 22 তে আলোচনা করেছি, আবার একবার বুঝিয়ে দিই। সাইনার্জিক এফেক্টের ঘটনাটাকে একটু মনে রাখতে হবে। আচ্ছা, সেটা বুঝতে হলে তার আগে বুঝতে হবে যে কার্বন মনোক্সাইডের গঠনটা ঠিক কিরকম। দেখো এখানে কার্বনের সেক্সটেট আছে, তাই এ সবসময় চায় অক্টেট ফুলফিল করতে, তাই একটা রেজোনেটিং স্ট্রাকচার রয়েছে, যেটা এইটাই বেশি কন্ট্রিবিউটিং। তার কারণ হচ্ছে এখানে কার্বন আর অক্সিজেন দুজনেই অক্টেট করছে। এগুলো আমি আগে বহুবার বলেছি, তো এখন মনে করিয়ে দেওয়ার জন্য। এবং সেই কারণে দেখা যায় যে ডাইপোল মোমেন্টের ডিরেকশন, যদিও অক্সিজেনের ইলেকট্রোনেগেটিভিটি বেশি, কিন্তু কার্বনের দিকেই থাকে, মানে কার্বনের মাথায় ডেল মাইনাস, ভাবতে পারছো, যদিও কার্বন বেশি ইলেকট্রোপজিটিভ। তো এই রহস্যটার কারণে একটাই, ইলেকট্রোনেগেটিভিটি অক্সিজেনের বেশি, কিন্তু তা সত্ত্বেও ইলেকট্রনের একটা ফ্লো রয়েছে কার্বনের দিকে। তো ধরা যাক এইরকম একটা কার্বন মনোক্সাইড মলিকিউলের ছবি এখানে এঁকে ফেলি আমি।
আর এটা হচ্ছে একটা মেটাল। এইটি হলো মেটালের ভ্যাকান্ট অরবিটাল। ভ্যাকান্ট ডি অরবিটাল অফ মেটাল। এই যে লোন পেয়ারটা রয়েছে এর সাথে এখানে কি হয়, একটা সিগমা বন্ড তৈরি হয়, তখন মেটালের মাথার উপরে ইলেকট্রনের ডেনসিটি বেড়ে যায়। তখন এ কি করে, এই কার্বন মনোক্সাইডের পাই অ্যান্টিবন্ডিং মলিকিউলার অরবিটালে ইলেকট্রনকে ঠেলে দিয়ে পাই বন্ড বানানোর চেষ্টা করে। তো এইভাবে এখানে পাই বন্ড তৈরি হয়ে যায়। আবার ওই পাই বন্ডটা কার্বনের মাথায় ইলেকট্রন ডেনসিটি বাড়িয়ে দেয়, যেটা থেকে সে রিলিফ পেতে চায়, ফলে সিগমা বন্ড আবার ভালোভাবে তৈরি হয়। এইভাবে পাই বন্ড আর সিগমা বন্ড একে অপরকে স্ট্রেনথেন করে এবং এই ঘটনাটাকে বলা হয় সাইনার্জিক এফেক্ট। এবার তুমি এখানে কিছু জিনিস লক্ষ্য করো, যেমন ম্যাঙ্গানিজের মাথায় অক্সিডেশন স্টেট কত, +1, ক্রোমিয়াম 0, ভ্যানাডিয়াম -1, আয়রন 0। এবার এখানে এই এর মাথায় যদি কোনো অক্সিডেশন স্টেট পজিটিভ হয়, তাহলে সে তো আর ইলেকট্রনকে অতটা বেশি ঠেলতে চাইবে না, তার তো ইলেকট্রনের প্রতি একটা অ্যাট্রাকশন থাকবে, যেটা কিনা অপশন এর ক্ষেত্রে হচ্ছে। তখন পাই স্টার এমোতে কার্বন মনোক্সাইডের বেশি ইলেকট্রন থাকবে না। তাহলে বন্ড অর্ডার মানে কি, নাম্বার অফ ইলেকট্রনস ইন বন্ডিং এমও মাইনাস নাম্বার অফ ইলেকট্রনস ইন অ্যান্টি বন্ডিং এমও ডিভাইডেড বাই 2। তাহলে তখন কার্বন মনোক্সাইডের বন্ড অর্ডারটা বেশি হবে, তাহলে তার বন্ড লেন্থ কম হবে এবং বন্ডটা স্ট্রং হবে। আশা করি বুঝতে পেরেছো। যদি না পারো এই ধরনের প্রশ্ন আবার পরে আছে, তখন আমরা ডিসকাস করব। যেমন এইটি, হুইচ অফ দ্য ফলোইং হ্যাজ লংগেস্ট সিও বন্ড লেন্থ। ওই একই রকম ভাবে এখানে আগে তুমি অক্সিডেশন স্টেটটাকে বার করে নাও। এখানে আয়রনের অক্সিডেশন, এখানে জানতে চেয়েছে লংগেস্ট সিও বন্ড। লংগেস্ট সিও বন্ড মানে কি, যেটা উইকেস্ট সিও বন্ড। যেমন এখানে আয়রন হচ্ছে -2, এখানে ম্যাঙ্গানিজ +1, এখানে নিকেল হলো 0, আর এখানে কোবাল্ট হচ্ছে -1। ওকে, তাহলে এখানে এফির মাথায় সবচেয়ে বেশি নেগেটিভ চার্জ আছে। তার মানে আমি বলতে চাই যে ধরো এটা যদি মেটাল হয়, তো তার যদি এরকম ভ্যাকান্ট অরবিটাল গুলি থাকে, তাহলে এখানে এমনিভাবে সিগমা বন্ড ফর্মেশন হবে। ঠিক আছে, কিন্তু এর মাথায় যদি এরকম নেগেটিভ চার্জ থাকে, তাহলে এখানে ইন্টার ইলেকট্রনিক রিপালশন হবে এবং তার জন্য এ কি করবে, ইলেকট্রন ক্লাউডকে ঠেলে কার্বনের মাথায় দিয়ে দেবে। এইভাবে একটা পাই বন্ড তৈরি হবে। তো এই পাই ইলেকট্রন কোথায় আসবে, কার্বন মনোক্সাইডের পাই অ্যান্টিবন্ডিং মলিকিউলার অরবিটাল। এর ফলে এই যে সিও বন্ড রয়েছে এর বন্ড অর্ডার কমে যাবে, আর যদি বন্ড অর্ডার কমে যায় তাহলে বন্ড লেন্থটা বেড়ে যাবে। তাহলে ম্যাক্সিমাম বন্ড লেন্থ আমি অপশন এর ক্ষেত্রে পাবো। আসা যাক কোশ্চেন নাম্বার 2B নেক্সটে। বলছে থিওরি দ্যাট ক্যান কমপ্লিটলি or properly explain the nature of bonding in NiCO4। অর্থাৎ এখানে কিন্তু দেখো মেটাল কার্বনিল গুলোর থেকে তোমাকে বারবার প্রশ্ন করা হচ্ছে, মেটাল কার্বনিলস এইখান থেকে, ঠিক আছে। তো এখানে উত্তর হবে কিন্তু মলিকিউলার অরবিটাল থিওরি। তার কারণ না হলে তুমি সাইনার্জিক এফেক্টটাকে এক্সপ্লেন করতে পারবে না ভিভিডিওসিটি দিয়ে। নেক্সট কোশ্চেনে চলে এসো। বলছে এখানে অনেকগুলো কমপ্লেক্স দেওয়া আছে, আইআইটিতে এসেছিল। তো এর মধ্যে ডায়াম্যাগনেটিক কমপ্লেক্স কোন কোনগুলো? আচ্ছা, এখানে আমরা একটা একটাকে স্টাডি করব। যেমন প্রথমে কে টাকে স্টাডি করব, K3 Fe6।
K3 A3CN6, এখানে আয়রনের অক্সিডেশন স্টেট কত না +3, অর্থাৎ এখানে 3d5 ইলেকট্রনিক কনফিগারেশন আছে এবং কোঅর্ডিনেশন নাম্বার হচ্ছে 6, তার মানে এটা একটা অক্টাহেড্রাল কমপ্লেক্স। ওকে, তো তাহলে এটা কিভাবে এখানে আছে? আমি যদি T2GEG এর কথা বলি, দেখো সায়ানাইড is a strong field ligand, strong field ligand, তার মানে এই যে ডেল্টা ওটা, এটা এখানে কিন্তু খুব হাই, বলে এই 5টা ইলেকট্রন 1টা 2টো 3টা ওপরে টপকাতে না পেরে এইখানেই আসবে, 4 5 এটা পারবে না। তাহলে এখানে একটা আনপেয়ার ইলেকট্রন রয়ে গেল, আর আনপেয়ার ইলেকট্রন রয়ে গেলে তাদেরকে কি বলা হয় না প্যারাম্যাগনেটিক সাবস্ট্যান্সেস বলা হয়, ঠিক আছে? তো তাহলে আমার কাছে তো জানতে চাওয়া হচ্ছে ডায়াম্যাগনেটিক কারা কারা, এখানে কে হবে না, তাহলে যে অপশন গুলোতে কে আছে তারাও কিন্তু হবে না, মানে এ আর বি বাদ, তাহলে সি আর ডি এর মধ্যে কিছু একটা হতে হবে। চলো এবারে একটা একটা করে দেখি, সি আর ডি কে এল এরটাও দেখি, CONH3 CONH3 এখানে কোবাল্ট +3 আছে। আমরা জানি যে কোবাল্ট 3+ হচ্ছে 3d6 ইলেকট্রনিক কনফিগারেশন এবং 6টা অ্যামোনিয়া আছে, তার মানে হচ্ছে এটা একটা অক্টাহেড্রাল কমপ্লেক্স। তবে 3d6 এর সাথে একটা ঘটনা ঘটে, যদি অ্যামোনিয়া থাকে, অ্যামোনিয়া যদিও কোনো স্ট্রং ফিল্ড লিগ্যান্ড নয়, তা সত্ত্বেও কিন্তু এখানে আমরা T2G6EG0 কনফিগারেশন দেখতে পাই। কিন্তু আমরা এমনটা কেন দেখতে পাই, তার কারণ হচ্ছে এটার জন্য আমি হাইয়েস্ট ক্রিস্টাল ফিল্ড স্টেবিলাইজেশন এনার্জি পাবো, সেটা হচ্ছে 6 × -4 dQ = -24 dQ। তো তাহলে তো এখানে কোনো আনপেয়ার্ড ইলেকট্রন রইল না, তার মানে এটা কিন্তু একটা ডায়াম্যাগনেটিক কমপ্লেক্স। তো তাহলে এল কিন্তু অ্যান্সার হবে, কিন্তু মজার ব্যাপার হচ্ছে এই দুটোতেই এল আছে, এবার দুটোতেই দেখো এমও আছে, খালি দুটোর মধ্যে ডিফারেন্স, দুটোর মধ্যে ও আছে, ঠিক আছে? তাহলে যে বুদ্ধিমান ছাত্র সেটাকে চটপট সলভ করার জন্য এন এবং পি এই দুটোকে করে নেবে টুক করে, তাহলেই সে অ্যান্সার পেয়ে যাবে। তো আমরা প্রথমে এন এরটা করে নিই, চলো। এন এর কমপ্লেক্সটি ছিল হচ্ছে NiH2O6Cl2, NiH2O6Cl2, এখানে নিকেল 2+, তার মানে হচ্ছে 3d8 ইলেকট্রনিক কনফিগারেশন, এখানে কোঅর্ডিনেশন নাম্বার হলো 6, তার মানে এ হচ্ছে একটা অক্টাহেড্রাল কমপ্লেক্স। ওকে, তো একে যদি T2G আর T3 তে আমি ভাঙি, জল তো একটা উইক ফিল্ড লিগ্যান্ড, ইজ উইক ফিল্ড লিগ্যান্ড, তো এখানে তাহলে ইলেকট্রনগুলো সাজানো কি করে, 1টা 2টো 3টা, আর যেহেতু এক্ষেত্রে ডেল্টা ওটা লো, তাহলে 4 5 সহজেই এখানে টপকে চলে এলো, আর এখানে 6, 1 2 3 4 5 6 7 8, তার মানে এখানে দুখানা আনপেয়ার্ড ইলেকট্রন আছে, তাহলে অবশ্যই এটা প্যারাম্যাগনেটিক কমপ্লেক্স, তাহলে এন প্যারাম্যাগনেটিক হবে, এবং আমি অ্যান্সারটিকে পেয়েও গেছি, অপশন ডি হবে। কিন্তু আমাকে তো এখানে তোমাকে বাকিগুলোকেও করে দেখানোর একটা দায়িত্ব আছে, তাই বাকিগুলোকেও দেখাচ্ছি, চলো। এন এরটা Na3CO3,
Na3COOH হোল 3। এখানে কোবাল্ট 3 প্লাসে আছে, মানে হচ্ছে 3D6 এবং অর্গানিক লিগ্যান্ড এগুলো তো স্ট্রং ফিল্ড। ওকে, এবং C+O মাইনাস C+O মাইনাস, তাহলে এক একটার থেকে দুটো করে ভ্যালেন্সি স্যাটিসফাইড হচ্ছে কোবাল্টের। তার মানে কোবাল্টের এখানে কোঅর্ডিনেশন নাম্বার 6, অর্থাৎ অক্টাহেড্রাল আমি দেখতে পাবো। তবে এক্ষেত্রেও একই রকম ভাবে, যেহেতু এই জায়গাটাকে দেখাতে চাইছি, ভালো করে লক্ষ্য করো 6 আছে, তাই এখানেও T2G আর ইজি, যদিও এখানে অক্সালেট স্ট্রং ফিল্ড, যদি নাও হতো অ্যামোনিয়াও থাকতো, জল থাকলেই হতো না, কিন্তু অ্যামোনিয়াও যদি থাকতো তাহলেও কিন্তু T2G6 EG0 ইলেকট্রনিক কনফিগারেশন দেখতে পেতাম। অর্থাৎ এখানে একটাও কিনা আনপেয়ার্ড ইলেকট্রন নেই, সুতরাং এটা ডায়াম্যাগনেটিক কমপ্লেক্স। তাহলে এটা হবে না, এটা হবে, এটাও প্যারাম্যাগনেটিক কমপ্লেক্স, আর এটা হচ্ছে ডায়াম্যাগনেটিক কমপ্লেক্স। কোনগুলো ডায়াম্যাগনেটিক আছে, তো এটা ডায়াম্যাগনেটিক, আর এটা হবে না, মানে আমার প্রশ্ন উত্তর অনুসারে এটা হবে না। এখানে এটা ছিল প্যারা, আমার কাছে জানতে চাই ডায়া, তো তাহলে তো সামান্য ভুল করে ফেললাম। এই ডায়া মানে এটা কারেক্ট হবে, এটা ইনকারেক্ট। তাহলে যেখানে এন আছে সেটা অ্যান্সার নয়, সেটা ভুল। এন থাকা যাবে না, যেখানে নেই সেইটা অ্যান্সার। তার মানে অ্যান্সার হচ্ছে এইটা। এন তো আমরা দেখলাম যে প্যারাম্যাগনেটিক, এন তো প্যারাম্যাগনেটিক হয়ে গেল। আচ্ছা, একই পেজে করলে আসলে এগুলো হয় না আর কি। তাহলে এন কিন্তু ডায়াম্যাগনেটিক নয়, এটা প্যারাম্যাগনেটিক ছিল। এম হচ্ছে ডায়াম্যাগনেটিক। আচ্ছা, ও ওটাকে স্টাডি করা যাক। K2PtCN হোল 4, K2PtCN হোল 4। এখানে প্ল্যাটিনাম +2 তে রয়েছে, আমরা জানি প্যালাডিয়াম প্ল্যাটিনাম এরা সাধারণত স্কয়ার প্ল্যানার কমপ্লেক্স করে, এবং এখানেও তাহলে প্ল্যাটিনাম 2+ স্কয়ার প্ল্যানার করেছে। নিকেল, প্যালাডিয়াম, প্ল্যাটিনাম এরা তো একই গ্রুপে আছে। যদি +2 অক্সিডেশন স্টেটে নিকেল হয় 3D8, তাহলে প্যালাডিয়াম 2+ 4D8, তাহলে প্ল্যাটিনাম 2+ 5D8 এইটা করবে। আচ্ছা, স্কয়ার প্ল্যানারের ক্ষেত্রে আমরা তো জানি যে এনার্জির অ্যাক্সিসটা কিরকম থাকে। সবচেয়ে উপরে থাকে dx² - y², তারপরে থাকে dxy, তারপরে থাকে হচ্ছে dxz, dyz, তারপর থাকে dz²। এখানে মোট আছে কটা ইলেকট্রন? 8টা। 1 2 3 4 5 6 7 8। তাহলে এখানে কোনো আনপেয়ার্ড ইলেকট্রন নেই, তার মানে এটা ডায়াম্যাগনেটিক। আমার কাছে জানতে চাওয়া হয়েছে কোনটা কোনটা ডায়াম্যাগনেটিক, তাহলে এটাও ডায়াম্যাগনেটিক হলো। আচ্ছা, তো এটাও হলো। এবারে লাস্ট ওয়ান, পি। পিটা ডায়ানা প্যারা, ZnH2O হোল 6 NO3 হোল 2। ZnH2O হোল 6 NO3 হোল 2। এখানে Zn 2+ আছে,
Zn2+ মানে হলো 3d10 ফিল্ড ইলেকট্রনিক কনফিগারেশন। তো এখানে তো কোনো আনপেয়ার ইলেকট্রন নেই, আর কিছু দেখারই কোনো প্রশ্ন উঠছে না, অতএব এটা ডায়াম্যাগনেটিক। তাহলে এই দেখো পি ডায়াম্যাগনেটিক, সুতরাং অপশন সি হয়েছে উত্তর। তো এক একটা কমপ্লেক্সকে জাজ করতে হলো, 2011-তে আইআইটিতে এসেছিল, ভালো প্রশ্ন। 4-এর দাগের প্রশ্নটিতে চলে এসো। বলছে দ্য ভলিউম অফ সিলভার নাইট্রেট, 0.1 মোলার সিলভার নাইট্রেট, এটা মিলিলিটারে বার করতে হবে, এটা আইআইটিতে এসেছিল। রিকোয়ার্ড ফর কমপ্লিট প্রেসিপিটেশন অফ ক্লোরাইড আয়নস। Present in 30 ml 0.01 molar solution of chromium H2O5 ClCl2 as AgCl, প্রেসিপিটেশন ফেলতে হবে আর কি। তাহলে এখানে রিঅ্যাকশনটা অ্যাকচুয়ালি কি হচ্ছে লক্ষ্য করো। রিঅ্যাকশনটা হবে Cr H2O whole 5 Cl Cl2 plus 2AgNO3, তখন এখান থেকে 2AgCl প্রেসিপিটেশনটা পড়বে। তো ঠিক আছে, এখানে সিলভার নাইট্রেট বলা আছে 0.1 মোলার, বার করতে হবে এটা কত মিলিলিটার। আর এটা বলা আছে যে 30 মিলিলিটার 0.01 মোলার, এই হচ্ছে অঙ্ক। তো এখানে একটা জিনিস লক্ষ্য করো, যে কোনো রিঅ্যাকশনের মানে ক্ষেত্রে সেম নাম্বার হলে এখানে ইকুইভ্যালেন্টে নিশ্চয়ই রিঅ্যাকশনটা হবে। অর্থাৎ আমি বলতে চাই প্রথমে এই জায়গাটাতে কত মোল এবং তারপরে কত ইকুইভ্যালেন্ট আছে সেটা বার করে ফেলা যায়। নাম্বার অফ মোল এর ক্ষেত্রে কত, 30 ইন্টু 0.01 মানে 10⁻⁻2 ডিভাইডেড বাই 1000। আবার এক্ষেত্রে লক্ষ্য করো, এটা যদি ভাঙে তাহলে এই সল্টটার থেকে Cr H2O হোল 6 2+ আর 2Cl মাইনাস এইটা পাবো। তো এটা যদি পাই তার মানে হচ্ছে এর ক্ষেত্রে ইকুইভ্যালেন্ট ওয়েট হচ্ছে মলিকিউলার ওয়েট বাই 2। তাহলে এর যত নাম্বার অফ মোল তাকে যদি আমি 2 দিয়ে গুণ করি তাহলে আমি এর নাম্বার অফ ইকুইভ্যালেন্ট পাবো। এর নাম্বার অফ ইকুইভ্যালেন্ট কত হবে, এখানটাতে কাটাকুটি করে আসবে 3 ইন্টু 10⁻⁻4, তাকে যদি 2 দিয়ে গুণ করে দেওয়া হয় তাহলে 6 ইন্টু 10⁻⁻4 এইটা আসবে। এবার তার মানে হচ্ছে কি, এবার এই জায়গাটাতে চলে এসো। এর ক্ষেত্রে ধরে নাও ভলিউমটা হচ্ছে ভি মিলিলিটার, তাকে 0.1 দিয়ে গুণ করে যদি আমি 1000 দিয়ে ভাগ করি তাহলে আমি এর নাম্বার অফ মোল সব, এই নাম্বার অফ মোলস আর নাম্বার অফ ইকুইভ্যালেন্ট একই। তার কারণ হচ্ছে দেখো সিলভার নাইট্রেট যদি ভেঙে যায়, ভেঙে গিয়ে তো Ag প্লাস আর NO3 মাইনাস হয়, মানে একটা করে পজিটিভ একটা নেগেটিভ আসছে, তাহলে ইকুইভ্যালেন্ট ওয়েটার মলিকিউলার ওয়েট ক্ষেত্রে একই ভ্যালু। তাহলে এইটা কত সাথে সমান হবে, 6 ইন্টু 10⁻⁻4 এইটার সাথে সমান। তাহলে ভি দাঁড়াবে কত, ভি দাঁড়াবে 6, অর্থাৎ অ্যান্সার হবে 6 মিলিলিটার। আমি অত্যন্ত সহজভাবেই করার চেষ্টা করব, আশা করি বুঝতে পেরেছ।
কোশ্চেন নাম্বার 5 চলে আসো। এখানে দুটো কমপ্লেক্স বলা আছে। এই কমপ্লেক্স গুলোর মধ্যে তোমাকে বলতে হবে যে এরা কি ধরনের আইসোমার। আচ্ছা, তো লক্ষ্য করো, কোবাল্ট আর ক্রোমিয়াম উভয় ক্ষেত্রেই in both cases, in both CONH3 whole 6 3 plus and CR CN whole 6 3 minus, এদের দুটোতেই কোঅর্ডিনেশন নাম্বার হচ্ছে একই 6 এবং অক্সিডেশন স্টেটও উভয় ক্ষেত্রেই মেটালদের +3। তারপরে ঠিক দেখো, এখানে ঠিক মানে মেটালগুলোর সাথে লিগ্যান্ডগুলো প্রথম ক্ষেত্রে যা ছিল তার সাথে অদল বদল হয়ে গেছে। এই ধরনের আইসোমারিজমকে কি বলে? কোঅর্ডিনেশন আইসোমারিজম। আমি যেখানে পড়িয়েছি তোমাকে, সেখানে ভিডিও নাম্বার 23 তে দেখবে এটাকে কভার করেছি। চলে এসো নেক্সট কোশ্চেনে। বলছে নিচের কোথায় মিনিমাম প্যারাম্যাগনেটিক বিহেভিয়ার, মিনিমাম প্যারাম্যাগনেটিজম নিচের কোথায় তুমি দেখতে পাবে। এতে লক্ষ্য করো, এখানে Mn2+, তার মানে হচ্ছে 3d5 ইলেকট্রনিক কনফিগারেশন আছে এবং এখানে কোঅর্ডিনেশন নাম্বার 6 অর্থাৎ অক্টাহেড্রাল হবে। তাহলে এবারে T2G আর EG জলের ক্ষেত্রে কিন্তু ডেল্টা ওটা লো। কেন না? ওয়াটার ইজ উইক ফিল্ড লিগ্যান্ড। তাহলে এখানে দেখো, একটা দুটো তিনটে ইলেকট্রন, তারপরে ডেল্টাটা কম, তো ইলেকট্রন লাফিয়ে উপরে চলে যাবে, তার মানে এখানে n ইকুয়ালস 5। তো আমরা জানি যে প্যারাম্যাগনেটিজমকে মেজার করা হয় ম্যাগনেটিক মোমেন্ট দিয়ে। ম্যাগনেটিক মোমেন্ট, যাকে মিউ অক্ষরটি দ্বারা প্রকাশ করা হয়, ইকুয়ালস √n ইন্টু n+2 বোর ম্যাগনেটন, যেখানে n হচ্ছে নাম্বার অফ আনপেয়ার্ড ইলেকট্রনস, নাম্বার অফ আনপেয়ার্ড ইলেকট্রনস। তার মানে হচ্ছে যে যেখানে আনপেয়ার্ড ইলেকট্রনের সংখ্যা মিনিমাম, সেখানে এই মিনিমাম প্যারাম্যাগনেটিক বিহেভিয়ার আমি দেখতে পাবো। তো অপশন বি তে চলে আসো। এখানে আয়রনটা হচ্ছে তোমার 3, কি বলে, আয়রন 2+ রয়েছে। আয়রন 2+ হলো 3d6 ইলেকট্রনিক কনফিগারেশন। যদি অ্যামোনিয়া থাকতো তাহলে কিন্তু এখানে লো লো স্পিন কমপ্লেক্স তৈরি হয়ে যেত, কিন্তু ওয়াটার আছে এখানে, তাহলে 1 2 3 4 সেরকম কিছু হবে না, 4 5 6। তাহলে এখানে T2G4 আর EG2 হলো, অর্থাৎ কি না, আনপেয়ার্ড ইলেকট্রনের সংখ্যা 4 হলো। এটা হলো বি এর ঘটনা। এবারে সি তে চলে এসো। সি তে দেখো কোবাল্ট 2+ আছে, স্ক্যান্ডিয়াম, টাইটানিয়াম, ভ্যানাডিয়াম, ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ, আয়রন, কোবাল্ট, তার মানে 3d7 ইলেকট্রনিক কনফিগারেশন। একই রকম ভাবে এখানে ওই T2G আর EG তে ভেঙে ফেললে 1 2 3 4 5 6 7, তাহলে আনপেয়ার্ড ইলেকট্রন তুমি পাবে 3টে। এবার টি তে এসো। এখানে ক্রোমিয়াম 2+ আছে, স্ক্যান্ডিয়াম, টাইটানিয়াম, ভ্যানাডিয়াম, ক্রোমিয়াম, 4টে ইলেকট্রন। তো এখানে T2G তে ভেঙে ফেলো, 1 2 3 4, তার মানে আনপেয়ার্ড ইলেকট্রন রয়েছে 4টে। তো এদের মধ্যে মিনিমাম কোনটা? একটা জায়গায় পেলাম 5, একটা জায়গাতে 4, আবার 4 3 হচ্ছে মিনিমাম। তাহলে এখানে n এর ভ্যালু সবচেয়ে কম হলে ম্যাগনেটিক মিনিমাম হবে, তাহলে অপশন সি হবে উত্তর। চলে এসো নেক্সট প্রবলেমে। হুইচ অফ দ্য ফলোইং ফ্যাক্টস অ্যাবাউট দ্য কমপ্লেক্স CrH2O6Cl3
এইটা এই সম্পর্কে কোনটা রং, ভুল আমাদের বার করতে হবে। দ্য কমপ্লেক্স ইনভলভস D2sp3 হাইব্রিডাইজেশন। আচ্ছা, তো এখানে লক্ষ্য করো এটার সমাধানটা। ক্রোমিয়াম এখানে 3+, স্ক্যান্ডিয়াম, টাইটানিয়াম, ভ্যানাডিয়াম, ক্রোমিয়াম 2+ হলে 3d4 হয়, তাহলে 3+ হলে 3d3। এখানে তুমি কোঅর্ডিনেশন নাম্বার কত দেখতে পাচ্ছ, 6, তাহলে এটা অক্টাহেড্রাল কমপ্লেক্স হবে। এবার এক সেকেন্ড, অক্টাহেড্রাল কমপ্লেক্স হবে। তো এখানে T2G EG তে, আচ্ছা ভাঙবো না, ভ্যালেন্স বন্ড থিওরি দিয়ে আমি যদি দেখি, তাহলে 3D এর ক্ষেত্রে ছবিটা লক্ষ্য করো। 1 2 3, তারপরে হচ্ছে 4s, তারপরে হবে 4p। তাহলে এখানে D2sp3 হাইব্রিডাইজেশন হয়েছে। তাহলে তো এটা কারেক্ট আছে, আমাদের রং বার করতে হবে। দিস কমপ্লেক্স ইজ প্যারাম্যাগনেটিক। এখানে তো আনপেয়ার ইলেকট্রন রয়েছে 3খানা, তাহলে এটা প্যারাম্যাগনেটিক, এটাও ঠিক আছে। এবার বলছে দা কমপ্লেক্স ইজ অ্যান আউটার অরবিটাল কমপ্লেক্স। দেখো এখানে যে ডিটা ব্যবহৃত হয়েছে সেটা ভেতরের দিকে, তাহলে এটা ইনার অরবিটাল কমপ্লেক্স, তাহলে এই জায়গাটাতে ভুল। তার মানে এটা কিন্তু সঠিক, মানে এটাই আমার প্রশ্নের উত্তর আর কি, যেহেতু এটা ভুল, রং। ডি তে বলছে দা কমপ্লেক্স গিভস হোয়াইট প্রেসিপিটেট উইথ AgNO3 সলিউশন। অবশ্যই, একে তুমি যদি AgNO3 দাও, তাহলে আয়োনাইজেবল ভ্যালেন্সিতে দেখো 3টে Cl আছে, তার মানে তুমি 3টে AgCl এর প্রেসিপিটেশন দেখতে পাবে। তার মানে অপশন ডি ও কারেক্ট, তাহলে ভুল হলো শুধু অপশন সি, সেটাই উত্তর। নেক্সট চলে এসো, দ্য স্পিন অনলি ম্যাগনেটিক মোমেন্ট অফ NiCl4 2-। আচ্ছা, এখানে স্পিন অনলি কথাটার মানে তোমাকে বোঝাতে চাই, ম্যাগনেটিক মোমেন্ট দুটো জায়গা থেকে আসে। একটা হচ্ছে আনপেয়ার্ড ইলেকট্রন, আর একটা হচ্ছে প্রিসিশনাল মোশন অফ দ্য অরবিটাল। প্রিসিশনাল মোশন অফ দ্য অরবিটাল। অর্থাৎ এখানে আমি কি বলতে চাই, যে ধরো তুমি তো টপ বা লাট্টু দেখেছো, লাট্টুটা যখন পড়ে যাবে তার একটু আগের অবস্থাটা নিশ্চয়ই মনে আছে, ছোটবেলায় সবাই খেলেছো। এই লাট্টুটার মাথায় একটা পয়েন্টকে ইমাজিন করো, সেই পয়েন্টটা যে রাস্তা দিয়ে যাচ্ছে আর কি, যেভাবে ঘুরছে, এটাই হচ্ছে প্রিসিশনাল মোশন। যাই হোক, এটা আমার এখান থেকে কন্ট্রিবিউশনটা কম থাকে, কন্ট্রিবিউশন বেশি আনপেয়ার্ড ইলেকট্রন থেকেই থাকে। তো এখানে Ni2+ রয়েছে, মানে হলো 3d8 ইলেকট্রনিক কনফিগারেশন, এবং এখানে কোঅর্ডিনেশন নাম্বার হচ্ছে 4। তো আমি যদি এখানে ভিভিটির সাহায্যে এটাকে এক্সপ্লেন করতে চাই, 3d আর 4s আর 4p, তাহলে যে 8টা ইলেকট্রন কিভাবে থাকবে, 1 2 3 4 5 6 7 8, ঠিক আছে। তাহলে এখানে sp3 হাইব্রিডাইজেশন হয়ে যাবে, এবং এখানে দুটো আনপেয়ার্ড ইলেকট্রন থাকলো। কিন্তু এমনটা কেন হলো, তার কারণ হচ্ছে ক্লোরাইড একটা উইক ফিল্ড লিগ্যান্ড, সুতরাং এর ক্ষেত্রে দুটো ইলেকট্রন একসাথে হয়ে যাবে, এরকম ঘটনা ঘটে। তাহলে এর ম্যাগনেটিক মোমেন্ট কত হবে, রোভার n ইন্টু n প্লাস 2 বোর ম্যাগনেটন। তাহলে 2 দুগুণে 4 দুগুণে 8, তার মানে ভ্যালুটা 3-এর চেয়ে সামান্য কম হবে। তো সেরকম ভ্যালু এখানে আমি দেখতে পাচ্ছি অপশন সি তে রয়েছে, 2.82। আমি নিশ্চয়ই এটাকে অঙ্কটা মানে বর্গমূল করতে যাবো না, দেখেই বুঝে যাবো আর কি।
9 চলে আসো, which of the following is an outer orbital complex and exhibits paramagnetic behavior? নিটে এসেছিল এই পিএমটি 12 সালে। এখানে একটা একটা করে আমরা স্টাডি করব। প্রথমেরটায় চলে আসো, বলছে যে Ni2+ মানে হচ্ছে 3d8 ইলেকট্রনিক কনফিগারেশন, কোঅর্ডিনেশন নাম্বার তো 6, তার মানে এটা একটা অক্টাহেড্রাল কমপ্লেক্স। তো এখানে T2G আর EG তে ভেঙে ফেলো, ভেঙে ফেললে 1 2 3 4 5 6 7 8 হলো। তো এখানে n equals 2 মানে হলো প্যারাম্যাগনেটিক। তবে এখানে ওই আউটার অরবিটাল ব্যাপারটা বলছে, এটার জন্য আমি ভ্যালেন্স বন্ড থিওরির সাহায্য নিচ্ছি। ভ্যালেন্স বন্ড থিওরিতে 3D ছবিটা আঁকলাম, তারপরে 4s, তারপরে হলো 4p, 1 2 3 4 5টা ঘর। তো 8 একটা দুটো তিনটা চারটা পাঁচটা ছটা সাতটা আটটা। প্রসঙ্গত মনে রেখো যে অ্যামোনিয়া শুধুমাত্র অ্যামোনিয়া মানে স্ট্রং ফিল্ড হিসেবে কাজ করে শুধুমাত্র 3d6 কনফিগারেশনের জন্য। তার কারণ এখান থেকে হাইয়েস্ট সিএফএসি পাওয়া যায়, সেটা হচ্ছে -24 ডিকিউ। তার মানে এটাতে ড্রাইভিং ফোর্স মেনলি সিএফএসি। আচ্ছা, তো এখানে তো 3d8, তাহলে এখানে sp3d2 ইলেকট্রনিক কনফিগারেশন তুমি দেখতে পাবে। তাহলে d2 মানে কি, এখানে তো বাইরের দিকে চলে এলো ডিটা, তাহলে এটা একটা আউটার অরবিটাল কমপ্লেক্স। আউটার অরবিটাল কমপ্লেক্স, তাহলে এটা আউটার অরবিটালও বটে আবার প্যারাম্যাগনেটিকও বটে। প্রশ্নে কিন্তু এটাই জানতে চেয়েছে, তাহলে আমার অপশন এটা উত্তর, কিন্তু তা সত্ত্বেও আমি বাকি অপশনগুলোকে আলোচনা করতে চাই। অপশন বি তে যেমন দেখো Zn2+ আছে, তো Zn2+ মানে হচ্ছে 3d10, তো এটা ফিল্ড ইলেকট্রনিক কনফিগারেশন। আর যদি ফিল্ড ইলেকট্রনিক কনফিগারেশন হয়, তাহলে এখানে কোনো আনপেয়ার ইলেকট্রন নেই, তার মানে এটা হচ্ছে ডায়াম্যাগনেটিক, তাহলে এটা তো হবে না। এবারে Cr3+, অপশন সি তে চলে আসো, Cr3+, স্ক্যান্ডিয়াম, টাইটানিয়াম, ভ্যানাডিয়াম, ক্রোমিয়াম। Cr3+ মানে হচ্ছে 3d3। এবারে 3d3 ছবি এঁকে ফেলা যাক, 1 2 3 4 5 3d, 4s, তারপরে 4p, তিনটে ইলেকট্রন, এখানে d2sp3 এলো, তাহলে এখানে আনপেয়ার ইলেকট্রন হচ্ছে 3টা। কিন্তু এক্ষেত্রে যে ডিটা ব্যবহৃত হয়েছে সেটা তো ভেতরের দিকে ডি, তার মানে এটা হয়ে যাবে ইনার অরবিটাল কমপ্লেক্স। তাহলেও তো এটি আবার হচ্ছে না, কারণ আউটার হতে হবে। তারপরে হচ্ছে CO3+, এটাই একদম শেষ, অপশন ডি তে চলে আসো, CO3+, এটা হচ্ছে একটা 3d6 কনফিগারেশন। একটু আগে এই যে বললাম যে 3d6 হলে কোঅর্ডিনেশন নাম্বার 6 এর জন্য T2G6 আর EG0 হবে, তাহলে এখানেও তো কোনো আনপেয়ার ইলেকট্রন থাকবে না, অর্থাৎ এটাও ডায়াম্যাগনেটিক কমপ্লেক্স হবে, সেই কারণে এটাও কিন্তু আমার প্রশ্নের উত্তর নয়। আসা যাক কোশ্চেন নাম্বার 10 এ কি বলছে ভালো করে দেখো। একটা কমপ্লেক্স দিয়েছে, বলছে এটা টেম্পারেচার ডিপেন্ডেন্ট ম্যাগনেটিক বিহেভিয়ার দেখাচ্ছে। এটা আইআইটি তে এসেছে, 2012 সালে এসেছে। তো কি করতে হবে, the coordination geometries of Ni2+ in paramagnetic
অ্যান্ড ডায়াম্যাগনেটিক, এই দুটো স্টেটে কি হবে? কমপ্লেক্সটা হচ্ছে NiCl2, তারপরে PET2 আর PH, এইটারও আবার একটা হোল টু এই। তাহলে এখানে নিকেল তো +2 অক্সিডেশন স্টেটে আছে, তার মানে হচ্ছে 3D8। ওকে, এবার এই 3D8 এর ছবিটা নিয়ে এঁকে ফেলো। এই হচ্ছে D 1 2 3 4 5টা, এখানে হচ্ছে 4s, এখানে হচ্ছে 4p। তাহলে 1 2 3 4 5 6 7 8, এই তো। যখন সিচুয়েশনটা এইরকম থাকবে তখন এখানে sp3 হাইব্রিডাইজেশন হবে এবং এখানে দুটো আনপেয়ার ইলেকট্রন থাকবে, তাহলে প্যারাম্যাগনেটিজম শো করবে, কিন্তু তখন এখানে টেট্রাহেড্রাল জিওমেট্রি থাকবে। হ্যাঁ, তাহলে যখন প্যারাম্যাগনেটিজম থাকবে তখন কিন্তু টেট্রাহেড্রালও থাকতে হবে। তো এরকম সিচুয়েশন আমি অপশন এ তে পাচ্ছি আর অপশন সি তে পাচ্ছি, তাহলে বি আর ডি প্রথমেই বাদ হয়ে যাচ্ছে। এবার তারপরে যেটা যখন ডায়াম্যাগনেটিক হবে তখন কি রকম হবে, দেখো একে যদি ডায়াম্যাগনেটিক হতে হয় তাহলে কি হবে পরিস্থিতিটা, সমস্ত ইলেকট্রন গুলোকে তো তখন পেয়ার করতে হবে, 1 2 3 4 5 6 7 8, তারপর 4s এর তলায় 4s এর ছবি আঁকলাম, 4p তলায় তার ছবি আঁকলাম, তাহলে এখানে dsp2 কনফিগারেশন আসতে হবে, অর্থাৎ স্কয়ার প্ল্যানার হতে হবে। হ্যাঁ, এবং তখন তুমি এখানে n = 0 অর্থাৎ কি ডায়াম্যাগনেটিক পাবে। তো এটা স্যাটিসফাই করছে অপশন সি। এইভাবে প্রত্যেকটাকে ব্যাখ্যা করতে হবে আর কি। বলছে কনসিডার দ্য ফলোইং কমপ্লেক্স PQR, এদের মধ্যে ম্যাগনেটিক মোমেন্টের অর্ডার অনুসারে সাজালে কোনটা হবে। তো প্রত্যেকটাকে করে ফেলো, একটা একটা করে শুরু করে দেওয়া যাক। পি এর জন্য হচ্ছে Fe3+, স্ক্যান্ডিয়াম টাইটানিয়াম তোমাদেরকে শিখিয়েছিলাম, এই হিসেবটা নিশ্চয়ই মনে আছে স্ক্যান্ডিয়াম অ্যাটমিক স্ট্রাকচার চ্যাপ্টারে, না হলে আবার মনে করে দিই কারণ পরীক্ষাতে তো লাগবেই। ভ্যানাডিয়াম, ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ, আয়রন, কোবাল্ট, নিকেল, কপার, জিঙ্ক। 3D1, 3D2, 3D3, 3D4, 3D5, 3D6, 3D7, 3D8, 3D9, 3D10। এবার এই হিসেব অনুসারে তুমি দেখো এখানে Fe3+ 3D5 হবে। এবারে ফ্লুরাইড হচ্ছে একটা উইক ফিল্ড লিগ্যান্ড, ফ্লুরাইড ক্লোরাইড এগুলো সব উইক ফিল্ড হয়। তো এখানে কোঅর্ডিনেশন নাম্বার 6, তার মানে এটা অক্টাহেড্রাল কমপ্লেক্স হবে। তো তাই যদি হয় তাহলে T2G আর EG তে কনফিগারেশনটা আলটিমেটলি কি দাঁড়াবে, T2G3 EG2, তার মানে নাম্বার অফ আনপেয়ার ইলেকট্রন 5, এটা ম্যাক্সিমাম। তাহলে পি এর ক্ষেত্রে ভ্যালুটা ম্যাক্সিমাম, এরকম অপশন এ আর বি তে রয়েছে, এর দুটোর মধ্যে হতে পারে, সি আর ডি কিন্তু হতে পারে না। এবার কিউ আর আর টা কিন্তু আমাকে খুঁজে বার করতে হবে। আচ্ছা, কিউ তে হচ্ছে V2+ আছে, কিউতে রয়েছে V2+, স্ক্যান্ডিয়াম টাইটানিয়াম ভ্যানাডিয়াম, তার মানে 3D3। তাহলে
এখানেও হচ্ছে কোঅর্ডিনেশন নাম্বার 6, এখানেও বলে দিয়েছে যে কোঅর্ডিনেশন নাম্বার 6, দ্যাট ইজ অক্টাহেড্রাল কমপ্লেক্স। তার মানে এখানেও ওই T2G EG তে আমি যদি ভাঙি, তো তাহলে আমি এইরকম একটা কনফিগারেশন পাবো যে T2G3 আর EG 0। তাহলে এখানে নাম্বার অফ আনপেয়ার ইলেকট্রনস কত হচ্ছে? 3। এবার তাহলে সো আর টাকেও দেখে নেওয়া যাক, এখানে আনপেয়ার ইলেকট্রনের সংখ্যাটা কি হয়। এখানে হচ্ছে Fe2+, মানে হচ্ছে 3d6 স্ক্যান্ডিয়াম, ব্যারিলিয়াম, ভ্যানাডিয়াম, ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ, আয়রন। এখানে ওই অক্টাহেড্রাল কমপ্লেক্স আছে কোঅর্ডিনেশন নাম্বার 6, তাহলে T2G আর EG 1 2 3 4 5 6, মানে n ইকুয়ালস 4। তার মানে আর এর ক্ষেত্রে আনপেয়ার ইলেকট্রনের সংখ্যাটা বেশি। তাহলে আর এর ক্ষেত্রে বেশি হচ্ছে অপশন বি তে রয়েছে। তাহলে অপশন বি হচ্ছে উত্তর। এবং কিউ মিনিমাম, কিউ তে রয়েছে তোমার 3টা, আর এ 4টা, আর পি তে হচ্ছে 5টা। এইভাবেই তাহলে এটা ম্যাগনেটিক মোমেন্টও বাড়বে। তার কারণ আমরা বারবার দেখতে পাচ্ছি ম্যাগনেটিক মোমেন্টের ফর্মুলা হচ্ছে √n × n+2 বোর ম্যাগনেটন, যেখানে n হলো নাম্বার অফ আনপেয়ার্ড ইলেকট্রনস। কোশ্চেন নাম্বার 12 এ চলে আসো। বলছে দ্য টোটাল নাম্বার অফ NCOO বন্ড অ্যাঙ্গেলস ইন COEDTA মাইনাস কমপ্লেক্স আয়ন ইজ। আচ্ছা, এটা কিন্তু আমি ভিডিও 29 এ কভার করেছি, কিন্তু তবুও তোমাকে বোঝানোর জন্য এখানে আবার একবার আমি করে দিচ্ছি। দেখো, EDTA এর পুরো নাম হচ্ছে ইথিলিন ডাইঅ্যামাইন টেট্রা অ্যাসিটেট। এটার ফর্মুলাটা কি রকম? CH2 N CH2 CH2 এখানে একটা N দিয়ে CH2 এখানেও CH2 এইভাবে আছে। তো এ কোন কোন দিক দিয়ে মেটালের সঙ্গে যুক্ত হয়ে, দেখো 1 2 3 4 5 6, এর কোঅর্ডিনেশন নাম্বার 6ও হয় আবার 4ও হয়। এই কারণে এটাকে ফ্লেক্সিডেন্টেড লিগ্যান্ডও বলে। তো যাই হোক, এই প্রসঙ্গে এগুলো বলে দিলাম। এখন ছবিটাকে এঁকে ফেলা যাক। এখানে কোবাল্ট +3 অক্সিডেশন স্টেটে রয়েছে। কারণ দেখো, এখানে যদি +3 হয় আর ইডিডিএটা হচ্ছে -4, তখনই কিন্তু হিসেব নিকেশ করে -1 আসবে। তো এটা ছবিটা তাহলে ঠিকঠাক কিরকম হবে? এখানে তো তার মানে কোঅর্ডিনেশন নাম্বার 6, মানে হচ্ছে এটা একটা অক্টাহেড্রাল কমপ্লেক্স। তো অক্টাহেড্রাল হলে এইভাবে এঁকে ফেলা যাক। আচ্ছা, তো এইখানে একটা তুমি এক কাজ করো, n লেখো। এবার এখানে একটা CH2 দিয়ে দাও, এখানে আর একটা CH2 দিয়ে দাও, এখানে আর একটা n। দেখো, এখানে একটা 1 2 3 4 5 মেম্বার একটা চিলেড রিং তুমি পাচ্ছ। আমরা জানি যে 5 বা 6 মেম্বার রিং গুলো খুব স্টেবল হয়। 5 মেম্বার চিলেড রিং পেলাম। আচ্ছা, এবারে নাইট্রোজেনের সাথে একটা CH2 আছে, তার সাথে আবার একটা C আছে এবং একটা O আছে, সে এখানে এভাবে সংযুক্ত হয়েছে। এবার এই নাইট্রোজেনটার সাথেই আবার আরো একটা CH2 আছে,
এবং সেখান থেকে আবার একটা সি ডবল ও রয়েছে। আচ্ছা, তো এটা ঠিক কিভাবে আছে? এটা এই যে এইখান থেকে যে এইভাবে এসছে, মানে এটাকে কিভাবে দেখালে আরো ভালো হয়? যেহেতু এটা ওই দিক দিয়ে পেছনের দিক দিয়ে যাচ্ছে, তাই আমি এই আরেকটা কালারে দেখানোর চেষ্টা করেছি, আর ওপাশ দিয়ে গেছে। আচ্ছা, একই রকম ভাবে এই নাইট্রোজেনটার সাথেও আহ, আরেকটা CH2 সি ডবল ও মাইনাস, এবং এক দুই CH2 সি ডবল